ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সর্বনাশ সেসব নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজকে ভুলে যায়, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে। মুসনাদে আহমদে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, যারা অন্যকে শোনাবার জন্য ইবাদত করে, এই যে লোক দেখানো বলছিলাম, মনে আছে আপনাদের? সমাজে নামাজ বিচারে গেছি, সবাই নামাজে গেছে, আমি যদি না যাই ইজ্জত আমার থাকবে না, যে সে বিচার আর কি করবে, সে তো বেনামাজি। কথা বলেন ঠিক না? সমাজে নামাজ, ইফতারে গেছে, সবাই ইফতার করতেছে, এখন সে তো নিজে রোজা রাখেই নাই, কিন্তু সমাজে বসছে, এখন ইফতার যদি না করে মানুষ বলবে যে সে তো রোজা রাখছে। আচ্ছা, এই রোজাটা কি আল্লাহর জন্য রাখছে না মানুষকে দেখানোর জন্য? মানুষকে। আসলে তো সে রোজাই রাখে নাই। রমজান মাসে এমন কিছু কুলাঙ্গার আছে, স্ত্রীকে প্রহার করে, আঘাত করে, কষ্ট দেয়, তাকে কেন রান্না বান্না করে খাবার দেয় না? কথা বলেন, আছে না নাই? এইরকম জানোয়ার আছে, এরাও তো মানুষ। আল্লাহর হাবিব বলেন, যারা অন্যকে শোনাবার জন্য ইবাদত করে, আল্লাহ পাক অন্যকে শুনিয়ে তাদেরকে শাস্তি দেবেন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে, অর্থাৎ যারা শুধু লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে, যেন লোকেরা তার প্রশংসা করে, লোকেরা বলে সে নামাজি। আছে না নাই? তাদের জন্য উপরিলিখিত শাস্তি রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে, অর্থাৎ যে লোক চোখে নামাজি সাজে, সে শিরক করলো। যে লোক দেখানোর জন্য রোজা রাখে, সেও শিরক করলো। যে লোক দেখানোর জন্য দান করলো, সেও শিরক করলো। নাউজুবিল্লাহ। কত বড় গুনাহ চিন্তা করছেন? লোক দেখানো ইবাদত কি? শিরিক। শিরিক। লোক দেখানো রোজা রাখা কি? শিরিক। লোক দেখানো দান সদকা খয়রাত করা শিরিক। আমার কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? তাহলে আমি সদকা করব, এক হাতে দিলে আর এক হাত যেন খবর না পায়। আর আমরা তো বেহালা বাজাই। আহা, মানুষ, আফসোস সেই সমস্ত মানুষের জন্য। 5 জন 7 জন 10 জন মিলে 250 গ্রাম মুড়ি দেয়। কথা কন ঠিক না? দেখেন আমার কথা আবার রাজনীতিতে নিয়ে না, আল্লাহর রাস্তে মাফ চাই। ভেজাল তো। থানা গোসা মাঝে মাঝে তো আমার কাছে আসে, কই ইমাম সাহেব আজকে এই ওয়াজটা না করলেই তো হইতো। ও মা, তাহলে বোঝা গেল আমার ওয়াজটা আজকে তোমার কি হয়েছে? তোমার উপর পড়ছে। যেরকম ঠিক কিনা? কারণ আমি যা বলতেছি তো সব কোরআন হাদিস থেকে বলতেছি। আমি কি বাপ দাদার কিচ্ছা বলতেছি নাকি? তুমি বাজারে গিয়ে সমালোচনা করো কেন? দোকানের বসে বসে, রাস্তাঘাটে, যে ইমাম সাহেব এই ওয়াজটা এইভাবে করলেন কেন? তুমি আমার ওয়াজ শিখাও নাকি? তুমি যদি এত ওয়াজ পারো তো এইদিকে আসো, ওখানে বসো। হিসাব গত শুক্রবার একটা কথা বলছিলাম, তাও আবার সমস্যা, যে ইমাম সাহেব এত কড়াকড়ি কথা বলে কেন? ও মা, কড়াকড়ি কোরআন হাদিসে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তাফসীর করেন, এখানে উলামায়ে কেরাম আছেন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু, কথা বলো, কাওলান সাদীদা, সিধা কথা, সত্য কথা বলো। সুবহানাল্লাহ। সত্য কথা বলতে কোনো ভয় নাই। জোরে কোন, সত্য কথা বলতে কোনো ভয় নাই। আর সাকিতু আনিল হাক্কে শাইতানুল আখরাস, যেই ব্যক্তি সত্য কথা বলে না, সে হচ্ছে বুবা শয়তান। আমি তো বুবা শয়তান হতে চাই না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কার উপর আমার ওয়াজ পড়লো আর কার উপর পড়লো না, সেটা দেখার ব্যাপার আমার দরকার নাই। আমাকে কথা বলতে হবে হক কোরআন হাদিসের কথা। যেই কথায় মানুষ তাসির হয়, যেই কথায় মানুষ আমল করে, যেই কথায় মানুষের ভিতরে আল্লাহর ভয় আসে। যেরকম ঠিক কিনা? সম্মানিত সুধী, সুতরাং নামাজ আদায় করতে হবে। নামাজের ভিতরে অলসতা করা যাবে না, লোক দেখানো নামাজ পড়া যাবে না। আমি নামাজে দাঁড়িয়েছি, আমি মসজিদে এসেছি, আমাকে মুসল্লি বলার জন্য আমি আসি নাই, আমি এক আল্লাহর গোলাম হয়ে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেল,
আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যে মহান আল্লাহ তুমি বড়, এই নিয়ত করে বান্দা যখন দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করে এবং এই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। অর্থাৎ যতক্ষণ নামাজ আদায় করবে ততক্ষণ তার বান্দার উপরে আল্লাহ রহমত দিবেন। সুবহানাল্লাহ। তা নামাজ পড়ায় লাভ না ক্ষতি? জোরে বলেন। ব্যবসায়ী ভাইদের ক্ষতি, যে তালা মারলে তো 5-10 মিনিট সমস্যা। এখন আমি কি দেখাবো? এই মসজিদে আমার অনেক মুসল্লি আছে যারা ব্যবসায়ী, কথা বলেন আছে না নাই? চেহারা দেখলেই তো, এখানে এই যে শিপন ভাই, 2 শিপন, 2 মিতা এখানে আছে, একজন টেইলার আর একজন ইঞ্জিনিয়ার। এখানে এই আমার ওনার নাম কি জানি, আনসার ভাই, এইরকম আরো আব্দুর রহমান সাহেব। দেখেন ওরা শুধু ব্যবসায়ী, তো ওরা যদি ব্যবসা বন্ধ করে দোকানে তালা দিয়ে নামাজে আসতে পারে, তাহলে আপনি আমি ব্যবসায়ী হয়ে আমি কেন আসি না? প্রশ্নটা আপনার বিবেকে রাখলাম, না আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলতেছি নাকি? কথা বলেন। আমার এখানে আমার কোনো স্বার্থ আছে? নামাজ যখন আপনি পড়বেন বেহেশতে আপনি যাবেন না আমি যাবো? কথা বলেন না, আপনি যাবেন। সুতরাং আপনাকে বোঝানোর দায়িত্ব আমার। বুঝতে বলেন ঠিক কিনা? বাজান, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ পড়বেন কার জন্যে? ফায়দা কার? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? নামাজ কার জন্যে? লিল্লাহে। কার জন্যে? আল্লাহর জন্যে। ফায়দাটা কার? আমার। বিনিময়ে আল্লাহ কি দিবেন? বেহেশত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজটা পড়বো তো ইনশাআল্লাহ?